সাবেক ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প হঠাৎ করে জেফ্রি এপস্টাইনকে নিয়ে এমন একটা বিবৃতি দিলেন যা রীতিমতো সবাইকে অবাক করে দিয়েছে। বেশ অপ্রত্যাশিত আর রহস্যময়। তো চলুন আজ আমরা এই বিবৃতির গভীরে গিয়ে বোঝার চেষ্টা করি ঠিক কি বলা হয়েছে আর এর পেছনের কারণটাই বা কী হতে পারে। হোয়াইট হাউসের একজন সিনিয়র করেসপন্ডেন্ট তো ব্যাপারটাকে ঠিক এভাবেই বর্ণনা করেছেন, একেবারে অপ্রত্যাশিত একটা ঘটনা। মানে এই বিবৃতিটা এমনভাবে সামনে এলো যা সবাইকে রীতিমতো হতবাক করে দিয়েছিল। কেউ এর জন্য মোটেই প্রস্তুত ছিল না। আর এই ঘোষণার পর হোয়াইট হাউসের প্রেস টিমের মধ্যে যে কী অবস্থা, একটা বিভ্রান্তি তৈরি হয়ে গেল, কারণ তারা কেউই এই ব্যাপারে আগে থেকে কিছুই জানতেন না। সবার মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, হঠাৎ করে এমন একটা বিবৃতির মানে কি, ব্যাপারটা কি হচ্ছে। তো চলুন এখন সরাসরি দেখে নেওয়া যাক তার এই বিরল প্রকাশ্য বিবৃতিতে ঠিক কি কি বিষয় উল্লেখ করা হয়েছিল। তিনি কিন্তু বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরেছেন। যেমন তিনি চেয়েছেন ভুক্তভোগীদের প্রকাশ্যে সাক্ষ্য দেওয়ার জন্য একটা কংগ্রেশনাল শুনানির আয়োজন করা হোক। এর পাশাপাশি তিনি অনলাইন তথ্য নিয়ে সবাইকে সতর্ক থাকতে বলেছেন, আর মনে করিয়ে দিয়েছেন যে অতীতে বড় বড় মিডিয়া হাউসকেও কিন্তু ভুল খবর ছাপানোর পর সেটা প্রত্যাহার করতে হয়েছে। আর সবশেষে অনলাইনে যেসব নকল ছবি আর বানানো গল্প ছড়াচ্ছে সে ব্যাপারেও তিনি সবাইকে সাবধান করে দিয়েছেন। আর তার বিবৃতির মধ্যে এই নির্দিষ্ট লাইনটা সাংবাদিকদের কাছে সবচেয়ে বেশি চোখে পড়েছে। তিনি বলছেন, গত কয়েক বছর ধরে সোশ্যাল মিডিয়ায় অ্যাপস্টাইন এবং আমাকে নিয়ে অসংখ্য জাল ছবি ও বিবৃতি ছড়ানো হচ্ছে। এটা ছিল বলতে পারেন বিকৃত কন্টেন্ট নিয়ে একটা সরাসরি সতর্কবার্তা। তিনি পরিষ্কার করে দিতে চেয়েছেন যে তার সম্পর্কে অনেক মিথ্যা কথা ছড়ানো হচ্ছে। এই বিবৃতির পেছনের ঘটনাগুলো কিন্তু আরেকটা অদ্ভুত জিনিস সামনে এনেছে, আর সেটা হলো হোয়াইট হাউসের ভেতরে যোগাযোগের একটা বড় অভাব, যা সাধারণত কিন্তু দেখা যায় না। ব্যাপারটা দেখুন, একদিকে ফার্স্ট লেডির অফিস মানে ইস্ট উইং বিবৃতিটা জারি করল, আর অন্যদিকে হোয়াইট হাউসের যে মূল প্রেস অফিস তারা বলছে যে তাদের আগে থেকে কোনো আভাসই দেওয়া হয়নি। ফার্স্ট লেডির অফিসের নিজস্ব প্রেস টিম আছে, কিন্তু তারাও প্রেস শপকে কোনো বাড়তি তথ্য দেয়নি। এমনকি প্রেসিডেন্ট এই বিবৃতির কথা জানতেন কি না সে ব্যাপারেও প্রেস শপের কোনো ধারণাই ছিল না। ফার্স্ট লেডির অফিস থেকে শুধু একটাই কথা বলা হয়েছে, তাদের মন্তব্যটাই সম্পূর্ণ, এর বাইরে আর কিছু বলার নেই। কি অদ্ভুত একটা পরিস্থিতি, তাই না? আচ্ছা, এবার আসা যাক সেই আসল প্রশ্নে, সেই মূল রহস্যে, যা নিয়ে এখন সবাই জল্পনা কল্পনা করছে। প্রশ্নটা হলো, ঠিক এই সময়টাতেই কেন, হঠাৎ করে এখন কেন এই বিবৃতি? দেখুন, সাংবাদিকদের মধ্যে প্রথম যে থিওরিটা নিয়ে কথা হচ্ছিল তা হলো, হতে পারে তিনি এমন কোনো খবরের প্রতিক্রিয়া দিচ্ছেন যা ইতিমধ্যেই বেরিয়ে গেছে, এমন কিছু যা নিয়ে তিনি হয়তো বেশ উদ্বিগ্ন। নাকি ঠিক তার উল্টোটা, হতে পারে তিনি এমন কোনো খবরের আভাস পেয়েছেন যা সামনে আসতে চলেছে, আর সেই খবরটা প্রকাশ্যে আসার আগেই তিনি নিজের অবস্থানটা পরিষ্কার করে রাখতে চাইছেন। কিন্তু মজার ব্যাপার হলো, এত জল্পনা কল্পনার পরেও হোয়াইট হাউস কভার করা সাংবাদিকরা অনেক চেষ্টা করেও এই বিবৃতির পেছনে কোনো ঠোস কারণ খুঁজে পাননি। তাদের কাছেও পুরো বিষয়টা একটা ধোঁয়াশার মতো। সবাই একে অপরকে জিজ্ঞেস করছেন, কিন্তু কেউই কোনো স্পষ্ট উত্তর দিতে পারছেন না। উত্তরটা হলো, আমরা সত্যিই জানি না। তবে হ্যাঁ, এই বিবৃতির একটা অংশ কিন্তু মোটেও রহস্যময় ছিল না, বরং সেটা ছিল বেশ সোজা সাপটা। এখানে তিনি তার ব্যক্তিগত ইতিহাস নিয়ে একটা পুরনো ধারণা পরিষ্কার করার সরাসরি চেষ্টা করেছেন। এখানে তিনি একটা টাইমলাইন দিয়ে দুটো ঘটনা পরিষ্কার করে দিয়েছেন। তিনি বারবার বলেছেন যে ১৯৯৮ সালে নিউ ইয়র্কের একটা পার্টিতে ডোনাল্ড ট্রাম্পের সাথে তার পরিচয় হয়, সম্পূর্ণ ঘটনাক্রমে। আর তার ঠিক ২ বছর পর ২০০০ সালে অন্য একটা অনুষ্ঠানে তার সাথে এপস্টাইনের দেখা হয়। এর মাধ্যমে তিনি আসলে সেই পুরনো গল্পটাকে একেবারে নাচকোচ করে দিতে চেয়েছেন, যেখানে বলা হতো যে এপস্টাইনই নাকি তাদের পরিচয় করিয়ে দিয়েছিলেন। তাহলে শেষ পর্যন্ত আমরা কোথায় এসে দাঁড়ালাম? এই বিবৃতির পেছনে দুটো সম্ভাব্য উদ্দেশ্যই কিন্তু উপখাচ্ছে। এটা কি আসলেই ভুক্তভোগীদের জন্য ন্যায় বিচারের একটা আন্তরিক আহ্বান, নাকি ভবিষ্যতের কোনো অভিযোগ থেকে নিজেকে বাঁচানোর একটা আগাম কৌশল? এই কেন, এই প্রশ্নটার উত্তরই এখনও অজানা। আর সত্যি বলতে এই রহস্যটাই এখন সবচেয়ে বড় খবর হয়ে দাঁড়িয়েছে।